অবশেষে মাইজগ্রামের শিলান্যাস হল ইন্ডাস্ট্রিয়াল পার্কের। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এআইডিসি চেয়ারম্যান থাকাকালীন এর জন্য জমি অধিগ্রহণ করা হয়। এরপর কবছর কেটে যায়, আজ তিনি সেই কাজের শিলান্যাস করেন। পার্কের জন্য 8 কোটি টাকা মঞ্জুর হয়েছে। মিশন রঞ্জন জানান, শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। এর ফলে এলাকার উন্নয়ন হবে এবং কিছু বেকারের কর্মসংস্থানের সুযোগ হবে। আমি দেখেছি 8 কোটি টাকা। আমাদের মাইজগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রজেক্ট কস্ট হলো 8 কোটি টাকা। এটা সংশোধন হয়েছে। আমি তো 2018-তে অ্যাপ্লাই করেছি, 2020-এ আমরা জায়গা পেয়েছি। অর্থাৎ আসাম গভর্নমেন্ট এআইডিসিকে 2020-এ জায়গা দিয়েছে। এটার জন্য অনেক লড়াই করতে পেরেছি, তবে অনায়াসে পাওয়া যায় না। 2020-এ করোনার সময় দৌড়াদৌড়ি করে এটা এই জায়গা এআইডিসিতে আমি নিয়েছি। যেহেতু আমার স্বার্থ, আমার কোনো ইন্ডাস্ট্রি স্থাপনের স্বার্থ নয়, যেহেতু আমি এআইডিসির চেয়ারম্যান আছি, আর আমি যদি এই এলাকার মানুষ যদি আমার এআইডিসি থেকে কিছু একটা করতে পারি, আমি খুশি হব এই স্বার্থে। তো লেগে থেকে 2018-তে অ্যাপ্লাই করেছি, আর 20-এ গিয়ে দেখা পেলাম করোনার সময়। মনে আছে তখন জনতা ভবন একদম শুনশান। ওই সময় যোগাযোগ করতে করতে গিয়ে এটা করলো। এক স্টাফ আছে, তো অন্য স্টাফ নেই, এটা করে শেষমেশ জায়গা আমরা পেয়েছি। 2021-এ এই জায়গাটা আমাদের সরকারিভাবে আমাদেরকে হস্তান্তর করে। আপনাদের অনেকেই মনে পড়তে পারে যে মাইজগ্রাম হাসপাতালের উল্টো দিকে আমরা এরকম প্যান্ডেল করে জমি হস্তান্তর হয়েছে। আসাম গভর্নমেন্টের পক্ষে এখানে ডিসি ছিলেন আম্বামুতান, আর সার্কেল অফিসার ছিলেন রাকেশ ডেকা। তারা আমাদের এই জায়গা এআইডিসির পক্ষে আমি রিসিভ করেছি। এই জায়গা হস্তান্তর হয় 21। তারপরে তো আমি 21-এ আমি চলে গেলাম এআইসিসিতে। 21-এ আমি নমিনেশনও পাইনি, বিধানসভা নির্বাচনের আগে চাইছিলাম জমিটা নিয়ে কিছু কোনো উপকারের কিছু কাজ বাড়িয়ে যেতে পারি, এটা হলো না। তো 21-এর পরে এআইসিসিতে যখন গেলাম, ফান্ড পাইনি তখন পর্যন্ত। জায়গা তো হয়ে গেল 21-এ ফেব্রুয়ারি বা জানুয়ারি মাস হবে, একটু ঠান্ডা ছিল তখন, জায়গা তারা দিয়েছে, কিন্তু ফান্ড পাওয়া যায়নি। ফান্ডের প্রপোজাল আমরা দিলাম, তো ফান্ড পেয়েছি শেষমেশ 23 ইংরেজিতে ফান্ড। আমি এসসি চেয়ারম্যান হলেও আমি এআইডিসির জন্য ফান্ড আনতে দিল্লি যাই। আমি জানি দৌড়াদৌড়ি না করলে টাকা পাওয়া যায় না। তো গিয়ে সেখানে বিভাগীয় মন্ত্রী ধরে এটার জন্য ফান্ড স্যাংশন করলাম। তারপরে টেন্ডার প্রসেস হয়, টেন্ডার হলো, ক্যান্সেল হলো। টেন্ডারে শর্ত ভুল ছিল। তারপরে ফান্ড এটা প্রজেক্ট কস্ট বাড়ানো হয়, তারপর সেই টাকা গভর্নমেন্ট শর্ত এদিক সেদিক হয়। এটা করতে করতে দেরি হয়েছে। তো শেষমেশ 2025-এ টেন্ডার হলো, শেষ টেন্ডার করে কাজ পেয়েছেন অরূপ দাহাতিয়া মহোদয়। তিনি এখানে আছেন, তিনি আমার পরেই বলবেন। তো তিনি কাজ পেয়েছেন। তো তার সঙ্গে আমি যোগাযোগ করি, যেহেতু আমার থাকতা যে কাজ আয় শিলান্যাস করে কাজ আরম্ভ করো। তার মানুষ তো বিভিন্ন কথাই বলে, অনেক কথাই মানুষ বলতে পারে। কাজ করার যারা কাজ করে তারাই জানে কাজ করার কঠিন। প্রথমে ইংরেজিতে এআইডিসির চেয়ারম্যান হই, আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। আর ওই সময় আমি দেখি যে অনেক জায়গায় এআইডিসি তারা আসাম সরকার থেকে জায়গা নেয়, খাস জমি নেয়, বা কোনো কোনো জায়গায় একটু ছোটখাটো জমি তার কিনেও সুবিধার জন্য, প্লটের সুবিধার জন্য বা গাড়ি যাতায়াতের জন্য এটা নিয়ে পার্ক বানায়, ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানায়। এবং সেখানে পার্কের বিভিন্ন প্রকার রাস্তার সুযোগ দেওয়া হয়, ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, জলের সুবিধা দেওয়া হয়, এবং মাটি সমান করে যাতে যে কেউ যদি তার ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য জায়গা চায় তাকে দেওয়া যায়, এই হিসাবে পার্ক বানানো হয়। আর সেখানে ইন্ডাস্ট্রি বসে। যেমন আপনারা বালিপাড়ায় এখানে 200 বিঘার চেয়ে বেশি জমি আসাম সরকার এআইডিসিকে দিয়েছে। সেখানে রামদেবজি পতঞ্জলি ইন্ডাস্ট্রি বসেছে।
তো রামদেবজি প্রায় 50 বিঘার চেয়ে বেশি জমি নিয়েছে এখানে, নিয়ে তার বিরাট ইন্ডাস্ট্রি বসিয়েছেন। তা আমি ওই সাইডে আমি ভিজিট করেছি, এবং রামদেবজির ইন্ডাস্ট্রিয়াল যিনি করেছেন যেখানে দুই দিকে তার মানে রেঞ্জ হাই ইন্ডাস্ট্রি বসিয়েছেন, আর মাঝে দিয়ে এমনভাবে করিডোর করেছেন যেখানে ফ্লাইট ল্যান্ডিং হবে। আপনারা বুঝতেই পারছেন 50-60 বিঘা কম হবে না তিনি জায়গা নিয়েছেন। তো মধ্যে তার রানওয়েও তিনি বানিয়েছেন যেখানে প্রয়োজনে ফ্লাইট ল্যান্ডিং করে। তো যাই হোক, এটা দেখে আমিও নিজে অনুপ্রাণিত হই। আরো অন্য জায়গায় আমি দেখি আমার এই সময়কালে 2021 ইংরেজি অক্টোবর মাসের শেষ দিকে নভেম্বর মাসে আমাকে এআইডিসি থেকে এএসটিসিতে চেয়ারম্যান করা হয়। তো তার আগ পর্যন্ত এই প্রচেষ্টা চলে। তো আমি 2018-তে আমাদের করিমগঞ্জের উপায়ুক্ত থেকে বলি আমার এআইডিসি ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য, ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের জন্য আপনি জায়গা দেন। দুইটা বিষয় ওই সময় কেন্দ্রীয় সরকার এমএসএমইর আন্ডারে টাকা দিত, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফুড পার্ক, আর দ্বিতীয়টা ছিল কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন প্রজেক্ট। তো আমরা 19 বিঘা জমি নেই মাইজার পুরপুরি বস্তি যেটা হসপিটালের পিছনে, ওখানে 19 বিঘা জমি নেই, আর এখানে 32 বিঘা জমি নেই। গভর্নমেন্ট এরপরে এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনো বজায় রেখেছে। এমএসএমই মানে মাইনর, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিউর্স, এটাই সংক্ষেপে মিডিয়াম, স্মল অ্যান্ড মাইক্রো, স্মল মিডিয়াম এন্টারপ্রেনিউর্স। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমএসএমই মিনিস্ট্রি আছে, তারা সরকারকে বা বিভিন্ন রাজ্যের যেগুলা ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন আছে তাদেরকে ফান্ড দেয়, যাতে তারা বিভিন্ন জায়গায় তারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারে। এই সুবিধা তাদেরকে এটার জন্য ম্যাচিং গ্রান্ট দেয়। আমার সময় ছিল ওরা 60-40, এমএসএমই দিত 60% আর স্টেট গভর্নমেন্ট দিতে লাগতো 40%। দিলে এই প্রজেক্ট কস্ট এইভাবে 60-40 ছিল। আজকের দিনে আমি ঠিক জানি না কি পার্সেন্টেজে আছে। আর এই দুইটা ম্যাচিং ফান্ড দিয়েই কিন্তু প্রজেক্ট কস্ট। সেইকাৰণে আমি অশেষ ধন্যবাদ। আৰু আমি ভাবিছোঁ এই কামটো আমি খুব সুন্দৰকৈ কৰি এই অঞ্চলৰ যিখিনি জনতা আছে তেওঁলোক সকলোৱে উপকৃত হ'ব ইয়াৰ পৰা। অলৰেডি ছাৰে নিজানন্দন দাস ছাৰে অলৰেডি কৈ দিছে গোটেই প্ৰকল্পটোৰ বিষয়ে, কাৰণ মোতকৈ বেছিকৈ তেওঁহে জানে এই প্ৰকল্পটোৰ বিষয়ে, কাৰণ তেওঁৱে আছিলে এই প্ৰকল্পটোৰ আৰম্ভণিৰ পৰা শেষলৈকে তেওঁৱে গোটেইখিনি কৰিছে। তেওঁৰ প্ৰচেষ্টাতে আজি এই প্ৰকল্পটি ইয়াত গঢ় লৈ উঠিছে। গতিকে মই বিশেষকৈ প্ৰকল্পটিৰ কথা ক'ব ইমান ভালকৈ নকলেও হ'ব, সময় নষ্ট কৰাহে হ'ব। মই কোৱা মতে ছাৰে অলৰেডি কৈ দিছে, ইয়াকে কৈ মই বক্তব্য সামৰণি মাৰিছোঁ। আৰু মই কথা দিছোঁ এই প্ৰকল্পটিৰ সকলো কাম কাজ আমি উৎকৃষ্ট মানদণ্ডেৰে আমি কৰিম। আৰু আমি ছাৰকো অনুৰোধ কৰিছোঁ, তেওঁ টাইম আছে আমাৰ 18 মান্থছ, কাৰণ আমি প্ৰকল্পটিৰ ৱৰ্ক অৰ্ডাৰ পাইছিলোঁ আমি অক্টোবৰ মাহতে, কিন্তু তাৰপিছতো বহুতখিনি কিছুমান লেণ্ড ডিছপিউট কিছুমান হৈ আছিলে। সেই লেণ্ডখিনি বেলেগলৈ আকৌ দিয়া হৈছিলে, আকৌ ছাৰৰ প্ৰচেষ্টাত আকৌ ঘূৰি আহিলে। তাৰপিছত এতিয়া ফৰেষ্টৰো কিছুমান বহুত দীঘলীয়া ফৰ্মেলিটিজ থাকে, তেওঁলোকৰ ফৰ্মেলিটিজখিনি কমপ্লিট কৰিবও আমাৰ দীঘলীয়া সময় গৈছে। নহ'লে ইমান সময় আমি অলৰেডি কাম 25% কাম শেষেই হ'লগৈ। আৰু ইয়াৰে মানুহখিনি লোকেল মানুহখিনি যথেষ্ট উপকৃত হ'ব। বিভিন্ন ধৰণৰ কোম্পানী আহিব ইয়ালৈ, বাহিৰা কোম্পানীও আহিব পাৰে, লোকেলো হ'ব পাৰে। ফুড প্ৰচেছিং ইউনিটৰ কাৰণেও কৈছে দিছে যে ইয়াত লোকেল ফুড প্ৰচেছিং ইউনিট হ'ব। লোকেল ৰিচৰ্চেছখিনিৰ ওপৰত আকৌ ষ্টাডি হ'ব, ইয়াত কি কি ৰিচৰ্চেছ আছে, সেই ৰিচৰ্চেছখিনিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি পেলাই ইয়াত সেইমতে ইণ্ডাষ্ট্ৰিয়েল ছেট দিয়া হ'ব। ইয়াত ইণ্ডাষ্ট্ৰিয়েল ছেট সুলভ মূল্যত পাব, খুব নমিনেল এটা ৰেণ্ট এটা লয়। পানীৰ ব্যৱস্থা, বিজুলীৰ ব্যৱস্থা, সেইখিনি যিখিনি এটা ইণ্ডাষ্ট্ৰিৰ কাৰণে লাগে গোটেইখিনি ইয়াত পোৱা যাব।
ধন্যবাদ ব্যক্ত কৰিব সময় নোৱাৰিলোঁ আৰু সকলোকে ধন্যবাদ ইয়ালৈ একদিন আমার এসসিসি চেয়ারম্যান থাকতে বলতো এসসিসি চেয়ারম্যানের এসসিসি ইয়ার্ডের এত দুর্দশা, চেয়ারম্যান কি করছে? তো ফান্ড স্যাংশন করালাম। আর সবচেয়ে বেশি যে সমালোচনা করেছে ফেসবুক লাইভ করে, কালকে তাকে উত্তরটা দিয়েছে। সে আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তাকেই এক এনগেজ প্রভোকেটার, তাকে পয়সা দিয়ে আমি বলছি, সে আমার বিরুদ্ধে মন্তব্য করাতে চেষ্টা করেছে। কালকে তাকে পেয়েছি, এই যে এনগেজ প্রভোকেটার, বললাম তোমার নিমন্ত্রণ এসপিসি ট্রেনটা একটু দেখে সামান্য কাজ বাকি আছে, ব্লক দিয়ে এসপিসি ইয়ার্ড ঠিক করা হচ্ছে। তো এটা উত্তর। এসটিসির ক্ষেত্রে আমার উত্তর, যারা খোঁজাখুঁজি করতো ফেসবুকে মন্তব্য দিয়ে, আমি তাদের কথা উত্তর দিই, পজিটিভ উত্তর দিতাম যে কাজ হবে, ফান্ড স্যাংশন হয়েছে, কাজ হবে। ওটা তো টেন্ডার প্রসেসিং অনেকদিন দেরি হয়েছে, এটা তো অনেকবার বাতিল হয়েছে, আবার সামান্য ভুল থাকলে টেন্ডার বাতিল হয়। এখানে গভর্নমেন্টের ভিডিও ইনভলভ থাকে, কারণ তাদের ফান্ড আছে। তো শেষমেশ অরূপ ডাকাতি আমাদের কাজ পেয়েছেন, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছেন। আমি গিয়ে জানলাম গুয়াহাটি গিয়ে যে তিনি কাজ পেয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করলাম। তো দ্রুত তাড়াতাড়ি করে আমরা শিলান্যাসের কাজ সারলে বাকি কাজ আরম্ভ হবে। এটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি বলবেন কতদিনের মধ্যে তাকে কাজ শেষ করতে হবে। তো এআইডিসির যত প্রজেক্ট, এটা নিয়মই